আমার বান্ধবী তৃষা, তার দিদির বিয়েতে আমাদের মোট ৫ জন বান্ধবীকে নিমন্ত্রণ করেছিল। আমরা এই ৬ জন সবসময় একসঙ্গেই থাকি যতক্ষণ কলেজে থাকি। আমাদের মধ্যে মেলবন্ধনটা খুব ভালো। কিন্তু যখন তৃষার দিদির বিয়ের নিমন্ত্রণ এলো, তখনই ১ম বুঝতে পারলাম যাদেরকে আমি আমার প্রিয় বান্ধবী বলে ভাবতাম, তারা সবাই আসলে তা নয়। আমার বান্ধবীরা ঠিক করলো প্রত্যেকে ২,০০০ টাকা করে দিয়ে একটা ভালো কিছু দেবে। ৫ জন বান্ধবী যদি ২,০০০ টাকা করে দেওয়া যায়, তাহলে ১০,০০০ টাকা হয়। সেই ১০,০০০ টাকায় একটা খুব ভালো গিফট হয়ে যাবে। সেই মতো ওরা প্ল্যান করলো। কিন্তু ২,০০০ টাকা করে দেওয়ার ক্ষমতা তো সকলের নেই। সেটা ওদের ভাবা উচিত ছিল। প্রথমত আমার তো নেই। আমি বড়জোর ৭০০-৮০০ টাকা দিতে পারবো। ১,০০০ টাকাও দেওয়ার ক্ষমতা আমার নেই। সেখানে ২,০০০ টাকা মানে অনেক বাড়াবাড়ি। আমি সে কথা ওদেরকে জানালাম। ওদের মধ্যে তিন্নি বলে একজন আছে। সে বলল, "২,০০০ টাকা করে দিতে পারবি না? এ আবার কেমন কথা? বান্ধবীর দিদির বিয়ে, একটা মান সম্মান আছে আমাদের। ২,০০০ টাকা করে দিতে পারবি না এরকম বললে তো হবে না।" আমার আরেক বান্ধবী বলল, "না, না তিন্নি, এটা অনেকটা বেশি। ২,০০০ টাকা কোথায় পাবো? আমার বাবা কি সরকারি চাকরি করে? না সুমির বাবা করে? হবে না এটা। তোরা ১,০০০ টাকা করেই কর না। ৫,০০০ টাকা উঠলে তো যথেষ্ট ভালো গিফট হবে। ১,০০০ টাকা তবু আমি টেনে টুনে দিতে পারবো। আর সুমিকে বলবো কোনোভাবে অন্তত আম জোগাড় করে দিতে। কিন্তু ২,০০০ টাকাটা তো অসম্ভব ব্যাপার।" কিন্তু আমার বাকি ৩ বান্ধবী রাজি হলো না। বাকি ২ বান্ধবী বলল, "তোরা কি বলে দিচ্ছিস যে তোরা ২,০০০ টাকা করে দিতে পারবি না?" আমি আর আমার সেই বান্ধবী বললাম, "না রে, ২,০০০ টাকা করে পারবো না। দেখতে তো পাচ্ছিস আমাদের দিন আনি দিন খাই অবস্থা। বাবা এই কোম্পানিতে কাজ করে সংসার চালায়। তার মধ্যে সুমিরা ২ ভাই বোন আর আমরা ২ ভাই বোন। প্রত্যেকের বাবার উপর অনেক চাপ আছে ২ টো ছেলে মেয়েকে মানুষ করতে। আমরা হয়তো বাবাকে ভুলিয়ে ভালিয়ে ২-১০০ টাকা এদিক ওদিক করতে পারি। কিন্তু ২,০০০ টাকা অসম্ভব। জমিয়ে রেখেছি কাছে, প্রায় ৪-৫০০ টাকা হবে। সেটা যখন বাবা মাঝে, মাঝে দিতে পারে না বই খাতা কেনার জন্য, তখন ওইখান থেকে খরচ করি। কিন্তু মানে সেটাকে আমরা তবু এর মধ্যে ঢুকিয়ে দিতে পারবো। কিন্তু ৪-৫০০ টাকা তো হবে না। বাবা-মা দুজনের কাছ থেকে না হয় আরো ওই ৪-৫০০ টাকা জোগাড় করতে পারবো। কিন্তু আরো ১,০০০ টাকার ঘাটতি। হবে না রে। তিন্নি সমেত আমার আরো ২ বান্ধবী বলল, "তাহলে এক কাজ কর, তোরা ছেড়ে দে। তোরা দুজনে না হয় আলাদাভাবে যদি কিছু দিয়ে তোরা দুজনে দুজনের মতো যেতে পারিস তাহলে সেরকম ভাবেই যা। আমরা তাহলে ৩ জনে আলাদাভাবেই গিফট দেব, বুঝলি? আমরা তাহলে মানে তোদের সঙ্গে আর জড়াতে চাইছি না।" কথাটা শোনার পর আমরা দুজন খুব অবাক হয়েছিলাম। বান্ধবী আমরা সবাই একে অপরের সুখে দুঃখে সমস্যায় পাশে এসে দাঁড়াই। এটাই তো নিয়ম। যখন ওরা শুনল আমরা দুজনে ১,০০০ টাকার বেশি করে দিতে পারবো না, তখন ভেবেছিলাম ১০,০০০ টাকা না করে তার একটু কমে গিফট কেনার কথা বলবে। যাতে সবাই আনন্দ করে বিয়েতে যেতে পারি। কিন্তু দেখলাম ওরা ৩ জন আমাদের দুজনকে আলাদা করে দিল। আমরা দুজন তখন সিদ্ধান্ত নিলাম যে ১,০০০ টাকা করে দুজনে দিয়ে ২,০০০ টাকায় যদি কম দামে কিছু পারা যায়, সেইরকম ভাবে কিছু নিয়ে না হয় যাই। আমি ১,০০০ টাকাই দিয়েছিলাম অনেক কষ্টে জোগাড় করে। আর আমার আরেক বান্ধবী, সেও অনেক কষ্ট করে ওই ১,৫০০ টাকার মতো জোগাড় করেছিল। টোটাল ২,৫০০ টাকার মধ্যে আমার সেই বান্ধবীর দিদির একটা খুব সুন্দর ব্যাগ দিলাম। আমার বান্ধবীর দিদি স্কুল টিচার।
তাই এমন একটা ব্যাগ দিলাম যেটা নিয়ে সে সবসময় স্কুলে যেতে পারবে। যার মধ্যে একটা টিফিন বক্স, ছাতা, জলের বোতল থাকবে, এমন একটা সুন্দর ব্যাগ দিলাম। বেশ সুন্দর। আমাদের তো দুজনের চোখে খুব ভালো লেগেছে। লেদারের ব্যাগ, ভালো কোম্পানির ব্যাগ। আমরা যখন বিয়েবাড়িতে উপস্থিত হলাম, আমার যে বান্ধবীর দিদির বিয়ে, সে আমাদের দেখে খুব খুশি হয়েছিল। তারা বলল, "সে কিরে তোরা দুজন আর ওরা কই?" আমরা তখন তাকে সবকিছু বললাম। বলার পরে সে ভীষণ অবাক হয়েছিল এবং খুব দুঃখ প্রকাশ করে আমাদের বলেছিল, "তোরা আমাকে যেন কিছু ভুল ভাবিস না। আমি চেয়েছিলাম আমার ৫ টা বান্ধবী একসঙ্গে আসুক। জিনিসটা বড় কথা নয়। তোরা ৫ জনে যদি একসঙ্গে আসতিস, ছোটখাটো কোনো গিফট নিয়ে এলেও আমি খুব খুশি হতাম। তবু যাই হোক, ওরা যখন তোদেরকে আলাদা করে দিয়েইছে, তখন আমার মনে হয় না ওদের সঙ্গে আর তোদের জুড়ে থাকার দরকার আছে। আর তোদের দেওয়া এই গিফট ভীষণ ভালো লেগেছে আমার। আর আমার পছন্দ মানে আমার দিদিরও পছন্দ।" বলে আমাদেরকে ওর দিদির কাছে নিয়ে গেল। ওর দিদির হাতে গিফটটা তুলে দিতেই ওর দিদি একগাল হেসে আমাদের বলল, "এত সুন্দর লেগেছে না তোমাদের এই গিফটটা? আমি সত্যি খুব যত্ন করে এটা ব্যবহার করব। আর এটা আমার খুব কাজে লাগবে।" আমরা বিয়েবাড়িতে এদিক ওদিক যখন ঘুরছি আর খাচ্ছি মজা করে, তখন দেখলাম ওরা ৩ জন ঢুকলো। আমরা আমাদের মতো খেতে চলে গেলাম। কারণ বেশি রাত করলে হবে না। তাড়াতাড়ি বেরিয়ে আসতে হবে। আমরা দেখিনি আর খোঁজ নেওয়ার চেষ্টাও করিনি যে ওরা কি নিয়ে গেছে। আমরা দুজন মনে মনে ভীষণ খুশি ছিলাম। আমাদের গিফটটা যার জন্য নিয়ে গেছি তার অন্তত পছন্দ হয়েছে। সেদিনের পর থেকে আমরা ২ বান্ধবী আমাদের মতোই থাকতে শুরু করলাম। আর আমার যে বান্ধবীর দিদির বিয়ে ছিল তৃষা, সেও সেদিনের পর থেকে কলেজে গেলেই আমাদের সঙ্গেই বেশি সময় কাটায়। সে যে এইভাবে আমাদের পাশে এসে দাঁড়াবে আমরা সত্যি কক্ষনো কল্পনাও করিনি। কলমে ও কণ্ঠে সোমা।